এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে তো রোজা অলরেডি সবগুলোই চলে গেছে, আর মাত্র 8টা দিন। 8টা দিন তো এমনিতেই চোখের পলকে চলে যাবে। রহমতের মাসটা তো খুব তাড়াতাড়ি চলে গেল, মনে হচ্ছে যেন এক চোখের পলকে রোজাগুলো চলে গেল। যাও কিন্তু শেষের দিকে, আর ঈদের আমেজও কিন্তু চারদিকে অলরেডি অনেক ছড়াছড়ি শুরু হয়ে গেছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে ছোটবেলায় ঈদের আনন্দটা বেশি ছিল। বড় হওয়ার পর ঈদের আনন্দটা কিন্তু আগের মতো লাগে না। আগে যখন ছোট ছিলাম তখন নতুন জামা কিনলে মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করতো, আর সেই জামাটা একটু একটু পরপর চেক করে দেখতাম। আর এখন দিন যত যাচ্ছে তত কিন্তু ঈদের আনন্দটা কমে যাচ্ছে, কেন জানি খালি বাস্তবতার মুখোমুখি হইতেছি। অনেক মিস করি সেই ছোট্টবেলার দিনগুলো। সত্যিই কিন্তু ছোট্টবেলার দিনগুলো অনেক ভালো ছিল, আর এখনের সময়গুলো ততটা ভালো না, শুধু বাস্তবতার মুখোমুখি। বর্তমানে ঈদের জামা ঠিকই নিচ্ছি, কিন্তু ঈদের আনন্দটা কিন্তু আর ছোট্টবেলার মতো নাই। ছোট্টবেলার দিনগুলো কতটা না ভালো ছিল, কত আনন্দময়, হাসি খুশি, প্রত্যেকটা জিনিস কত ভালো ছিল। আমার অনেক ইচ্ছে করে সেই ছোট্টবেলার দিনগুলোতে ফিরে যেতে। যদি পারতাম আসলে ওই ছোট্টবেলার দিনগুলো ফিরে যেতাম, যদিও এটা সম্ভব না, তবে অনেক মিস করি আমি এই দিনগুলোকে। এখন তো শুধু বাস্তবতার সাথে লড়াই করে যাচ্ছি, আর বাস্তবতার সাথে লড়াই করতে করতে সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছে, আর ইচ্ছে করে না যে বাস্তবতার সাথে লড়তে। যখন বাস্তবতা বুঝতাম না তখন ঈদের আনন্দ প্রত্যেকটা জিনিসে অনেক ভালো ছিল, আর যখনই বাস্তবতা শিখে গেছি তখন আর কোনো কিছুই মনের মধ্যে কাজ করে না। এই যে সকালের দিকে বসে পড়ছিলাম, যে কাপড় চোপড়গুলো যেহেতু কেটে রাখছি, তাই ওইগুলো সেলাই কাজটাও শেষ করে ফেলি। তো প্রথমে আমি আসলে জামাটা নিয়ে বসছিলাম, যে জামার কাজটা আগে শেষ করি, তারপরে পায়জামাটা সেলাই করব। মেশিনটাও মোটামুটি ভালোই চলতেছে, এজন্য কাজ করতেও ভালোই লাগতেছে। আর যদি মেশিনের সমস্যা দেখা দেয় তখন আর কাজ করতে ভালো লাগে না। মাঝে মাঝে সেলাই কাজটা অনেক বিরক্ত লাগে, যদিও এটা আমার পার্সোনালি কাজ, তবুও কিন্তু অনেক বিরক্ত লাগে। আমি যদি অন্য মানুষের কাজ করি না, আমার নিজের কাজই করি, তবুও একটু একটু বিরক্ত লাগে। আর এটা যেহেতু জর্জেট 3 পিস, এজন্য কিন্তু সেলাই করতে অনেকটা কষ্ট হচ্ছে। মানে জর্জেট কাপড় সেলাই করা খুব বেশি টাফ। এদিকে কাপড় ধরতে ধরতে অন্যদিকে কাপড় ছুটে যায়, এজন্য বেশি কষ্ট লাগে। আর এই যে এদিকে জামার সাইডটা সেলাই করতেছি। জামার সাইড সেলাই করা মানে অর্ধেক জামাই বানানো হয়ে যায়। যদি মেশিনে কোনো প্রবলেম না দেখা দেয় তাহলে কিন্তু খুব অল্প সময়ের মাঝে যে কোনো একটা 3 পিস বানানো যায়। জামা বানানোর কাজ শেষ করে আবার বসে পড়লাম পায়জামাটা বানানোর জন্য। আর পায়জামা কিন্তু খুব কম সময়ে বানানো যায়, পায়জামাতে এত ঝামেলা হয় না। আর এটা একটু টাইম লাগছিল, কারণ নিচ দিয়ে লেস লাগানো হচ্ছে, এজন্য একটু সময়টাই বেশি লাগছিল। তাছাড়া কিন্তু পায়জামা বানানো একদমই সময় লাগে না। আর পুরা 3 পিসটা কিন্তু আমি এক বসাতেই বানাইছি, কারণ মেশিনে বসলে যদি বারবার উঠাউঠি করা হয় তাহলে কিন্তু সেলাই কাজ একদমই আগায় না। তো ফাইনালি কিন্তু আমার 3 পিসটা বানানো হয়ে গেছে। এটা হলো জামা আর হলো পায়জামা, দুইটাই কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।